বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব 17 অধ্যায়ের সিকিউ এর গ নাম্বার প্রশ্নে যে প্রশ্নগুলো আসতে পারে, যে বহুভুজ অঙ্কন করো গ্রাফের। তো প্রথমে আমাদের বলছে বহুভুজ অঙ্কন করো। এটা আমরা কিভাবে করব, বহুভুজ কিভাবে অঙ্কন করব। এখানে আমাদের তিন ধরনের কোশ্চেন আসে। এটা বহুভুজ বলতে পারে, আয়তলিক বলতে পারে এবং অদিরেখা বলতে পারে। তো আজকে আমরা বহুভুজটা শিখব। বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের 4টা কলাম আঁকা যাবে। 4টা কলাম আঁকা যাবে। প্রথম কলামে আমরা লিখব শ্রেণী ব্যাপ্তি, তারপর লিখব অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, মধ্যমান, আর সর্বশেষে যেটা লিখব সেটা হচ্ছে গণসংখ্যা। শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি আমরা কত লিখব? শ্রেণী ব্যাপ্তি লিখব প্রথমে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। আমরা গণসংখ্যাগুলো দেখে দেখে উঠাবো 6, 12, 20, 10, 2। এখন অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা আমরা কি করবো? বের করবো। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করার নিয়ম কিরকম? প্রথমটা থেকে 5 পয়েন্ট কমাবো এবং এই পরেরটা থেকে 5 পয়েন্ট বাড়াবো। নিম্ন সীমা থেকে 5 পয়েন্ট কমালে কত আসে? 21 থেকে 5 পয়েন্ট কমালে আসে 20.5, আর এখানে 5 পয়েন্ট বাড়ালে আসে 30.5। এখানে সেম ভাবে 31 থেকে 5 পয়েন্ট কমালে আসে 30.5, ও পাশে 40.5, এখানে 40.5, এখানে 50.5, 50.5, 60.5, এখানে 60.5 থেকে 70.5। এভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করবো। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করার পর আমাদের কি বের করতে হবে? শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান আমরা কিভাবে বের করি? আমরা জানি যে শ্রেণী ব্যাপ্তির যে উচ্চ সীমা এবং নিম্ন সীমা আছে, দুইটা যোগ দিয়ে 2 দ্বারা ভাগ, তাহলে 21 আর 30 যোগ দিলে হয় 51, 51 কে 2 দ্বারা ভাগ দিলে 25.5। আমরা জানি যে মধ্যমান একটা বের করলে পরের গুলো শুধু শ্রেণী ব্যাপ্তি কত করে সেটা আমরা কি যোগ দিয়ে লিখতে পারি। তাহলে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10, তাহলে 10 করে বৃদ্ধি করলে আসে 35.5, 45.5, 55.5 আর 60.65.5। তো এই হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমান। এখন বহুভুজ আঁকানোর ক্ষেত্রে এই 4টা আমরা করে নেব। নেওয়ার পরে আমরা এখন গ্রাফ পেপারে বহুভুজটা আঁকাবো। গ্রাফ পেপারে আমরা কিভাবে বহুভুজটা আঁকাবো? প্রথমে আমরা নিচ থেকে 5 ফুট উপর দিয়ে একটা এক্স অক্ষ আঁকাবো। নিচ থেকে 5 ফুট উপর দিয়ে আমরা একটা এক্স অক্ষ আঁকাবো এবং বাম দিক থেকে 5 ফুট দিয়ে আমরা একটা ওয়াই অক্ষ আঁকাবো। এক্স অক্ষ নাম দেব এক্স ড্যাশ থেকে এক্স, এবং এটার নাম দেব আমরা ওয়াই ড্যাশ থেকে ওয়াই ড্যাশ থেকে ওয়াই। এবং এই নিচ বরাবর যে মান আছে, নিচ বরাবর আমরা কি লিখবো? নিচ বরাবর লিখবো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এক্স অক্ষ বরাবর আমরা লিখবো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এবং ওই অক্ষ বরাবর আমরা লিখবো গণসংখ্যা, গণসংখ্যা। এখন আমরা এই বরাবর লিখছি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। প্রথম 5 ফুটটাকে আমরা কি করবো? ভাঙ্গা চিহ্ন দিয়ে বুঝাবো। কেন ভাঙ্গা চিহ্ন আমরা ইউজ করবো? কারণ আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কত থেকে শুরু? এখানে 20.5। তো এই 20.5 এর আগে তো অনেক সংখ্যা আছে। এই সংখ্যাগুলো কোথায়? এই সংখ্যাগুলা এই ভাঙ্গা চিহ্নের ভিতর আছে, আমরা বুঝালাম। এখন তাহলে আমরা শুরু করবো কত থেকে? 20.5 থেকে। এদিকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমার ভাঙ্গা চিহ্ন 5 ঘর পরে আমরা লিখবো
20.5, তারপর কত আছে 30.5, 40.5, 50.5, 60.5 এবং 70.5, এভাবে আমরা লিখতে থাকবো। 20.5, 30.5, 40.5, 50.5, 60.5, সর্বশেষ আমাদের কত আছে 70.5। সর্বশেষ আমরা যেটা বসাবো সেটা হচ্ছে 70.5। এখন এদিকে গণসংখ্যার দিকে আমরা কত সর্বোচ্চ গণসংখ্যা আছে 20, সর্বোচ্চ গণসংখ্যা আছে 20, তাহলে এদিকে আমরা 5 কোড পর পর 20 পর্যন্ত যাব। তো 5 কোড পর পর আমরা লিখি 5, 10, 15 এবং 20। এখন এই 20 থেকে 30 এর মাঝ বরাবর দিয়ে আমাদের উঠবে, এই 20 থেকে 30 এর মাঝ বরাবর দিয়ে আমাদের উঠবে প্রথম কোটে কত, প্রথমে আছে 6, তাহলে এই জায়গায় আমরা এই মাঝ বরাবর কত উঠবো 6। তারপরে 30 থেকে 40 এ কত মাঝ বরাবর 12, মাঝ বরাবর আমরা 12 উঠবো, 10, 11, 12। তারপর কত আছে আমাদের, তারপর আছে 20, তারপর আছে 20। তো এখন আমরা এই 40 থেকে 50 বারে উঠবো 20 পর্যন্ত মাঝ বরাবর। তারপরে 50 থেকে 60 কত আছে, 50 থেকে 60 আছে 10, এখানে আমরা 10 উঠবো, 50 থেকে 60 মাঝ বরাবর 10। তারপরে সর্বশেষে যেটা আছে 2, সর্বশেষে আছে কত 2। এখন সর্বশেষে আমরা 2 উঠাবো, উঠানোর পরে এটা যে বিন্দুগুলা হলো সেই বিন্দুগুলাকে আমরা কি করব, স্কেল দিয়ে লাগিয়ে দেব। কোথা থেকে শুরু, এই 20.5 থেকে শুরু, 20.5, এবং সর্বশেষে কত 70.5, 70.5 আমরা লাগিয়ে দেব। তারপরে এই হচ্ছে আমাদের বহুভুজ আঁকানো শেষ। এখন এই যে আমরা সকালে বহুভুজ আঁকালাম, এটার বাংলাটা আমাদের কি করতে হবে, নিচ দিয়ে লিখে দিতে হবে। লিখে এটাকে আমরা কি করবো, এরকম ভাবে স্টেপলার মেরে দেব। এখন তাহলে এই ছক কাগজটা আমরা কিভাবে লিখতে পারি, এখানে আমরা যা আঁকেছি তাই লিখবো। প্রথমে আমরা বলবো ছক কাগজে, ছক কাগজে এক্স, ছোট হাতে এক্স দিয়ে এক্স অক্ষ বরাবর, ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে অবিচ্ছিন্ন, প্রতি ঘরকে নিজ বরাবর কি লিখছি, অবিচ্ছিন্ন ট্রেন সীমা, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণী সীমার, এখানে পার্থক্য কত, আমরা এখানে 5 কোড আছে কিন্তু আমরা পার্থক্য আছে কত 10, তার মানে আমাদের লিখতে হবে 2 একক। আর যদি আমাদের পার্থক্য 5 থাকে তাহলে আমরা লিখবো 1 একক। এখানে পার্থক্য আছে কয় একক, এখানে পার্থক্য আছে 10, তার মানে আমরা এখানে লিখবো 2 একক। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা 2 একক ধরে এবং এক্স অক্ষ বলছি, এবং এখন ওয়াই অক্ষ বরাবর বলবো, এবং ছোট হাতের ওয়াই, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কিসের, প্রতি ঘরকে গণ সংখ্যা, ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে গণ সংখ্যার, এখানে 5 করে বৃদ্ধি করছি, 5 করে বৃদ্ধি করে 1 একক লিখতে পারে, 10 করে বৃদ্ধি করলে লিখতে হবে 2 একক। তো প্রতিবারে 5 করে বৃদ্ধি করছি, সেজন্য লিখবো প্রতি ঘরকে 1 একক ধরে বহুভুজ, গণ সংখ্যার বহুভুজ লিখবো, গণ সংখ্যার বহুভুজ অঙ্কন
করা হয়েছে। তারপর লিখবো যে মূল বিন্দু থেকে প্রথমে আমাদের কত আছে, প্রথমে আমাদের আছে শুরু হয়েছে 20.5। এখন এই কথাটা লিখে দেবো, মূল বিন্দু থেকে 20.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে আমাদের বহুভুজ। এখন আমরা 17 অধ্যায় সিকিউ এর জন্য যে গ নম্বরে অজীব রেখা অঙ্কন বলে সেটা কিভাবে আমরা আঁকাতে পারি সেটা আমরা শিখবো। তো অজীব রেখার ক্ষেত্রে আমাদের ওরকম একই কলাম হবে 4টা, একটাতে শ্রেণী ব্যাপ্তি, একটাতে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, একটাতে গণসংখ্যা, একটাতে ক্রমযুক্ত গণসংখ্যা। শ্রেণী ব্যাপ্তি আমরা এখানে দেখে দেখে উঠাবো। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100 আমরা দেখে দেখে উঠাবো। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা তখন শিখছি কেমন, যে নিম্ন সীমা থেকে 5 পয়েন্ট কমাইতে হবে এবং উচ্চ সীমা থেকে 5 পয়েন্ট বাড়াতে হবে। নিম্ন সীমা আছে 31, তাহলে 5 পয়েন্ট কমালে এই জায়গায় হইতেছে 0.5 কমালে 0.5, আর এখানে আছে 40.5, এখানে 40.5, এখানে 50.5, 50.5, 60.5, 60.5, 70.5, 70.5, 80.5, 80.5, 90.5, 90.5, 100.5। তাহলে আমরা কি বলছি যে 0.5 উচ্চ সীমা কি করতে হবে, বাড়াতে হবে, আর নিম্ন সীমা 0.5 কমাতে হবে। এখন গণসংখ্যা এখানে দেখে দেখে লিখি। গণসংখ্যা 4, 6, 8, 4, 6, 8, 12, 9, 7, 4। ক্রমযুক্ত গণসংখ্যা আমরা কিভাবে বের করতে পারি, প্রথমে যে সংখ্যাটা আছে ওটা লিখতে হবে এবং ওইটার সাথে তার যে গণসংখ্যা সেটা কি যোগ দিয়ে বসবে। 4 আর 6 যোগ দিয়ে কত হয় 10, 10 এবং তারপর এটা যোগ দিয়ে কত হয় 18, 18 আর 12 যোগ দিয়ে কত হয় 30, 30 আর 9 যোগ দিয়ে কত হয় 39, 39 আর 7 কত হয় 46, 46 আর 4 49। আমাদের সারণী শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন অজীব রেখাটা অঙ্কন করতে হবে। অজীব রেখা অঙ্কনের জন্য আমরা তখন যেরকম আঁকাইছি এখনো সেরকম ভাবে আঁকাবো। প্রথমে আমরা একটা এক্স অক্ষ আঁকাবো। নিচ থেকে এই ছক্কাগুলোর নিচ থেকে 5 কোট 5 দাগ উপর দিয়ে 5 ঘর উপর দিয়ে একটা কি করবো এক্স অক্ষ আঁকাবো এবং বাম সাইডে 5 ঘর থেকে বাম সাইড থেকে 5 ঘর বাদ দিয়ে অয় অক্ষ বরাবর একটা দাগ দিয়ে অয় অক্ষ আঁকাবো। এখন এক্স অক্ষের নাম দেব এক্স ড্যাশ থেকে এক্স, আর এটা বড় হাতে ওয়াই ড্যাশ থেকে ওয়াই। আমরা নিচ বরাবর লিখবো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, আর এই বরাবর লিখবো ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখন তখন তখন আমরা কিভাবে শিখছিলাম, প্রথমে এই 5 কোডটাকে আমরা কি দেবো ভাঙ্গা চিহ্ন ব্যবহার করবো। 5 কোড পর্যন্ত আমরা কি চিহ্ন ব্যবহার করবো, ভাঙ্গা চিহ্ন ব্যবহার করবো। তো এখানে শুরুতে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কত থেকে শুরু, 30.5 থেকে শুরু, তারপর কত আছে 40.5, 50.5, 60.5, 70.5, 85, 80.5, 90.5, 100.5। এরকম সবগুলো আমরা এই জায়গায় উঠাবো। প্রথমে আমরা এই জায়গায় উঠাই 30.5, তারপরে 5 করে পরে লিখি 40.5, তারপরে 50.5, তারপরে 60.5, 70.5,
80.5, 90.5, 100.5। এখন এই ক্রমযোজিত গণসংখ্যা বরাবর আমাদের সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যা কত আছে? 50। তাহলে আমাদের যা কি লিখতে হবে? 50। তো আমরা যদি এখানে 5 করে লিখি তাহলে আমাদের কিন্তু এখানে 50 আসবে না। আমাদের অজীব রেখার ক্ষেত্রে 5 করে বাড়লে কি বেশি হয়ে যায়, সেজন্য আটে না, সেজন্য আমরা এটাকে 5 করে না বৃদ্ধি করে আমরা কি করবো? 10 করে বৃদ্ধি করবো। যেমন প্রথম 5 করতে আমরা লিখবো 10, তারপরে লিখবো 20, তারপরে লিখবো 30, তারপরে 40, তারপরে 50। তাহলে আমরা একটা কথা মনে রাখবো যে ক্রমযোজিত গণসংখ্যা বা অজীব রেখার ক্ষেত্রে যে জায়গায় বসাবো সেটা আমরা 5 করে বৃদ্ধি না করে 10 করে বৃদ্ধি করবো। তাহলে আমাদের চিত্রটা এই জায়গায় সুন্দরভাবে আসবে। এখন তাহলে আমরা দেখি কি লেখা আছে। প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা কত? 4। আমরা প্রথমে কিন্তু এই প্রথম বার 30 বরাবর দেবো না, কারণ কি এই লাইনের শেষে কত আছে? 40.5। তার মানে আমরা প্রথম বার হচ্ছে 40.5 বরাবর উঠবো, তারপরে 50.5 বরাবর উঠবো, তারপর 60.5 বরাবর উঠবো। তার মানে 30.5 বরাবর আমার কি ওঠা যাবে না, তাই আমার পরেরটা থেকে নিতে হবে। 30.5 বরাবর ওঠা যাবে না, আমার পরেরটা থেকে নিতে হবে। তো এই 40.5 বরাবর আমাদের প্রথম কত আছে? গণসংখ্যা আছে 4। তো এই 40.5 বরাবর যদি আমরা 4 উঠতে চাই, এখানে আমরা কি লিখছি? 5 কোট কি লিখছি? 10। তার মানে 1 কোট মানে 2 করে। তাহলে 4 বলছে মানে আমাদের যেতে হবে 2 কোট। এখানে যা বলবো আমরা যদি 10 করে এদিকে লিখি, তাহলে এখানে যা বলবো আমরা সবসময় কি নেবো? তার অর্ধেক নেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। যেমন এখানে বলছে 4, তার মানে আমরা এখান থেকে কয় কোট নেবো? 2 কোট। তারপর বলছে 10, আমরা এখান থেকে কয় কোট নেবো? অর্ধেক 5 কোট। এখানে বলছে 18, আমরা কত নেবো? 9 কোট। এরকম যদি কখনো বেজোড় আসে, যেমন 39, এই 39 অর্ধেক কত? তো এটা তো বেজোড়, এটা কত আসে? 39 অর্ধেক হচ্ছে 19.5। তো এই 19.5 কে আমরা কিভাবে লিখবো? 19 কোট যাবো, যার পরে 5 মানে মাঝখানে দেবো। আমরা এখন আঁকায় দেখি। প্রথমে আছে 4, 40 বরাবর যাবো কত? 4, আমি যে 2 কোটে একটা দাগ। তারপর 50 বরাবর আছে, 50 বরাবর আছে 10, তার মানে এখানে 5 কোটে যাবে। তারপরে এটা কাটা, তারপরে 60 পয়েন্ট 18 অর্ধেক 9, তাহলে যে 5 কোট 6, 7, 8, 9। তারপরে জায়গা আছে কত? 30 অর্ধেক কত? 15 অর্ধেক 15 কোট যাবো। তাহলে যে 5, 10, 15, তারপর আছে 39 মানে 19.5। 19 পয়েন্ট যাবো, তারপর 5 যাবো। 5, 10, 15, এখানে 20, তার আগেরটা 19। এই 20 আর 19 আর মাঝ বরাবর যেটা আছে, মাঝ বরাবর একটা স্থান আছে, ওই স্থানটা হচ্ছে আমাদের 39। তারপর কত আছে? 46 অর্ধেক কত? 23। তাহলে আমরা এখানে 23 যাবো। 5, 10, 15, 20, 21, 22, 23। তার মানে এই জায়গায় আমরা যদি দিই তাহলে আমাদের কত হয়ে যাবে? 46 হয়ে যাবে। আর সর্বশেষ কত? 50। 50 মানে 25। 50 বরাবর যে দাগটা আছে, এই 50 বরাবর দিয়ে দিলে অ্যান্সার শেষ। 5, 10, 15, 20, 25। আমাদের এইভাবে মানগুলো নিয়ে আমরা কি করবো? আঁকানোর পর এই প্রথমে 30.5 থেকে আমরা কি করবো? স্কেলে দাগ দিয়ে দিব। 30.5 থেকে প্রথমে এটা, 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 এটা। তাহলে আমরা অবিচ্ছেদ্য সীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে এইভাবে বহুভুজটা আঁকাবো। আঁকানোর পর দেখো ওই আগেরটা তুমি যেভাবে লিখছি এটা তো সেম ভাবে আমাদের লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো? প্রথমে সব কাগজে ছোট এক্স দিয়ে অক্ষর, এক্স অক্ষ বরাবর আমরা কি লিখছি? অবিচ্ছেদ্য সীমা। এক্স অক্ষ বরাবর সব কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে লিখতে হবে। প্রতি
ঘরকে অবিচ্ছিন্ন কিসের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কয় একক আমরা এদিকে কতটা বৃদ্ধি করছি 10 বৃদ্ধি করছি তার মানে লিখতে হবে কয় একক 2 একক আমি বলছি কিন্তু যে যদি 10 পার্থক্য থাকে তাহলে আমরা 2 একক লিখবো যদি 5 কে পার্থক্য থাকে তাহলে 1 একক লিখবো 2 একক ধরে এবং এখন কয় অক্ষর কথা বলবো কয় অক্ষ বরাবর প্রতি ঘরকে কত করে বৃদ্ধি করছে এদিকে 10 করে পার্থক্য তার মানে এখানে 2 একক লিখতে হবে 2 একক ধরে অজীব রেখা অঙ্কন করা হয়েছে তারপর মূল বিন্দু থেকে কত পর্যন্ত প্রথমে যেটা আছে এটা 30 পয়েন্ট মূল বিন্দু থেকে 30.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে তো আমরা এইভাবে অজীব রেখাটা কি করব অঙ্কন করব এখন আমরা আয়তলেখ শিখবো যে আয়তলেখ কিভাবে আঁকাইতে হয় আয়তলেখ আঁকানোর জন্য আমাদের 3টা কলাম হবে 3টা কলামে একটা শ্রেণী ব্যাপ্তি একটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা একটা গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কিভাবে করছি 0.5 কমাইছি 0.5 বাড়াইছি এইভাবে লিখছি লেখার পরে এখন কিভাবে আমরা আঁকাবো আঁকানোর জন্য প্রথমে আমরা একটা এক্স অক্ষ আঁকায় নিছি একটা ওয়াই অক্ষ আঁকায় নিছি প্রথমে 5 কোট আমরা কি দেব ভাঙ্গা চিহ্ন দেব এবং অবিচ্ছিন্ন শ্রেণী সীমা প্রথমে কত থেকে শুরু 44.5 থেকে শুরু 44.5 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত 74.5 পর্যন্ত আসবে তাহলে প্রথমে 44.5 তারপরে 49.5 54.5 তারপর আছে 59.5 64.5 69.5 সর্বশেষ আছে 74.5 অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লিখে নিলাম ওই অক্ষ বরাবর আমরা লিখবো গণসংখ্যা গণসংখ্যা সর্বোচ্চ কত আছে গণসংখ্যা সর্বোচ্চ আছে 20 আমরা 5 করে বৃদ্ধি করি 5 10 15 20 এখন প্রথম 44 থেকে 49 ঘরে কত 44 থেকে 49.5 এর ঘরে 4 তো প্রথমে আমরা এদিকে কয় পর্যন্ত উঠাবো 4 পর্যন্ত উঠাবো স্কেল দিয়ে উঠাবো 49 থেকে 40.5 থেকে 49.5 পর্যন্ত কত আছে 4 পর্যন্ত আছে এদিকে 4 পর্যন্ত আমরা দাগ দেব এগুলো সব কিন্তু আমরা রুল দিয়ে দাগ দেবো আমি এই জায়গায় কলম দিয়ে আপনাদের আঁকানো শেখাচ্ছি এরপরে আছে কত 8 আছে পরবর্তী ঘরে আছে 8 তাহলে পরবর্তী ঘরতে 8 পর্যন্ত উঠবে 5 6 7 8 8 তারপরে পরবর্তী ঘরে আছে 10 পরবর্তী ঘরে উঠবো 10 পর্যন্ত 5 10 তারপরে আছে 20 তারপরে আছে কত তারপর আছে 20
আমরা 20 পর্যন্ত উঠাবো। 5 5 10 15 20। 20-এর পরে আমাদের কত আছে 12, তারপর আছে 6, তারপরে ঘরে আমরা 12 পর্যন্ত যাব। 5 10 11 12। তারপরে লাস্ট ঘরে আমাদের আছে 6, তো এটা আমরা 6 পর্যন্ত যাব। 5 6। এভাবে আমরা আয়তলেখটা আঁকাবো। আঁকানোর পরে আমরা কি করব, রোল দিয়ে এটা কালারিং করে দেব। সুন্দর করে এই ঘরগুলা কি করব, ভরাট করে দেব। এভাবে সুন্দরভাবে কালারিংটা করার পরে আমাদের এখন কি করতে হবে, লিখতে হবে। নিচ দিয়ে কি করতে হবে, লিখতে হবে। তখনকার মতো আমরা লিখবো যে ছক কাগজে ছোট হাতের এক্স অক্ষ বরাবর, ছক কাগজে এক্স অক্ষ বরাবর কি লিখছে, অবিচ্ছেদ্য সীমা প্রতি ঘরকে লিখতে হবে। প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার, আমাদের পার্থক্য কত করে, পার্থক্য আছে 5 করে। 44.5 থেকে 49.5, এর জায়গায় পার্থক্য 5 করে। আমরা বলছি 5 করে হলে 1 একক লিখবো, 10 করে হলে 2 একক লিখবো। তো এবার আমাদের কি হবে, 1 একক। শ্রেণী সীমার 1 একক ধরে এবং অক্ষ বরাবর প্রতি ঘরকে, এদিকে আমাদের পার্থক্য 5 করে, তার মানে এদিকে আমরা 1 একক লিখব। প্রতি ঘরকে কিসের 1 একক, গণসংখ্যা, গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করা হয়েছে। তারপর লিখতে হবে মূলবিন্দু থেকে মূলবিন্দু থেকে 40.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করেছি। এইভাবে আমরা আয়তলেখ অঙ্কন করব। প্রথমে একটা ছক আঁকাবো, তারপরে এটা আঁকাবো, তারপর আমরা লিখে দেব।